হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই ককশিটে দেখেন চাল কুমড়ার গাছ লাগানো আছে, কিন্তু ভাগ্যবশত গাছটা হবে না। অনেকদিন হলো লাগিয়েছি, মাটি একটু কম অবশ্য। আর গাছটা দেখেন কেমন জানি লাল হয়ে গেছে, মানে একটু বেড়েছে কিন্তু কোনোভাবেই আর বাড়ছে না। গাছের কোনো গ্রোথ নাই, প্লাস হচ্ছে লাল হয়ে গেছে, সব পাতা আগা লাল হয়ে গেছে, দেখতেই পেলেন। তো আমি আজকে এটা কেটে ফেলবো। এই জায়গাতে আরো কিছু মাটি দিব, একদম ভর্তি করে মাটি দেওয়ার পরে আমি আজকে সিমের বীজ রোপণ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকবেন। আমি এই যাবৎ যতগুলো গাছ লাগিয়েছি কোনোগুলোই মারা যায়নি, এমনকি পচে যায়নি, সবগুলোই হয়েছে। তবে এটা কেন জানি এটাও মারা যায়নি, তবে লাল হয়ে গেছে। এটা জানা মতে আমার আর হবে না, যেহেতু অর্ধেক বেড়ে আর বাড়ছে না। সেজন্য ভাবলাম এই সময়টাতে অন্য কিছু এখানে লাগানো যাক, জায়গাটা নষ্ট করব না। সেজন্যই তো আমি উপরে আরো মাটি দিয়ে নিলাম। আমার কাছে আপাতত গোবর সার ছিল না, সেজন্য আমার কাছে কিছু চা পাতার গুঁড়া ছিল, এর জন্য চা পাতার গুঁড়া দিয়ে দিলাম। একটু দেখেন। আর ডিমের খোসা গুঁড়া করা ছিল, যেটা মাটির মানে গাছের জন্য ক্যালসিয়াম যুক্ত। আমি আপাতত এই দুইটাই মাটির সাথে মিশ করব। মিশ করা হয়ে গেলে আমার মাটিটা ঝুরঝুরাই আছে, এরকম ঝুরঝুরা মাটি লাগবে। এটা ডিমের খোসা একদম গুঁড়া করা। আমি ডিমের খোসাকে শুকিয়ে নিয়ে ব্লেন্ডার করে রাখি। আপনারা যারা জানেন না তারা অবশ্যই ডিমের খোসা প্রথমে শুকিয়ে তারপরে ব্লেন্ডার করতে হবে। এখন আমি মাটির সাথে সুন্দর করে ডিমের খোসা চাপাতি ভালো করে মিক্সড করে নেব, যেন সম্পূর্ণ মাটির সাথে ভালোভাবে মিশে যায়। যেহেতু আমার কাছে গোবর সার নাই আপাতত, আমি এই দুটাই উপকরণ দিয়েছি যেন বীজগুলো ভালোভাবে বের হয়, পুষ্টি পায় আর কি এক কথায়। তো আমি এখন সিমের বীজগুলোকে তো দেখেন লাগিয়ে নিচ্ছি, মানে ভালো করে পুঁতে দিচ্ছি। খুব গভীরে না, তবে হচ্ছে উপরে আলতো ভাবে আমি মাটি দিয়ে দিব। আগে আমি বসায় নিচ্ছি সুন্দর করে সিরিয়ালের সবগুলো প্রত্যেকটা জায়গায়। আমার কাছে অনেকগুলো বীজ ছিল, তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে বীজগুলো রোপণ করে দিচ্ছি। চারা যখন বের হবে আমি আপনাদের অবশ্যই দেখাবো যে আসলে সব বীজের চারা বের হলো কিনা, যেহেতু এই বীজটা আমার গত বছরের অনেক আগের, মনে হয় তারও আগের হতে পারে, অনেক দিনের মানে রাখা ছিল। তো ভাবলাম লাগিয়ে দেখি বের হয় কিনা। যে কোনো জিনিস নতুন নতুন ভাবে যে কোনো কিছু করতে ভালোই লাগে, যে নিজের হাতে কোনো জিনিস করে সেটার ভালো ফল পাচ্ছি কিনা। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। যে কোনো বীজ হচ্ছে সামান্য কিছু মাটি হলেই আপনারা গাছ লাগাতে পারবেন। আর আমাদের তো গাছ লাগানো অবশ্যই জরুরি দরকার। লাগানো হয়ে গেলে আমি আলতোভাবে উপরে মাটিগুলো সুন্দর করে ঢেকে দিব, বেশি চাপ দিব না, যেন বীজের চারাগুলো বের হতে সমস্যা না হয়। সামান্য, যেহেতু আমার মাটিগুলো অনেক ঝুরঝুরাল আছে, সমস্যা হওয়ার কথা না। আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো এটা দেখেন আমি লাগানো কমপ্লিট করে ফেলবো এখন। কয়েকটা বাকি ছিল, জায়গা জায়গা আবার দিয়ে দিলাম যেখানে যেখানে বেশি ফাঁকা আছে। তো এই তো হয়ে গেছে আমার লাগানো। এখন আমি তো এভাবে দেখেন মাটি উপরে হালকা করে খালি সমান করে দিলাম, যেন বীজটা ঢেকে যায়, চারাটা যেন সুন্দরভাবে বের হয়। সিমের বিচিটা যেন দেখা না যায়, মাটি দিয়ে উপরে সুন্দর করে ঢেকে দিয়েছি। এখন হালকা করে ওপর ওপর পানি ছিটিয়ে দিব। একবারে কোনো কিছু দিয়ে হুট করে পানি ঢেলে দেওয়া যাবে না, বীজটা সরে যেতে পারে। সেজন্য আমি হাতে পানি নিয়ে হালকা হালকা করে ওপর ওপর এইভাবে ছিটিয়ে দিচ্ছি। আজকে বেশি পরিমাণ পানি দিব না, অল্প জাস্ট খালি উপরে সামান্য অল্প পরিমাণ পানি দিয়েছি।